আজকে সাংগ্রাইয়ের ৩য় দিন প্রায় শেষের দিকে বলা যায় সাংগ্রাই। তো আজকে আমি রান্না করেছি ঘন্ট। অর্থাৎ অনেকগুলো সবজি মিক্স করে রান্না করা হয়। এটা অনেকে পাঁজন বা পাঁচমিশালি নামেও ডাকেন। আমার কাছে কিন্তু এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স এতগুলো একসাথে সবজি মিক্স করে রান্না। মানে এখানে প্রায় ১৯ থেকে ২০ টা পদ আছে। আর এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে রান্না হয় না। এটা আমার শ্বশুর বাড়িতে রান্না হয়। সবাই কিন্তু ঘন্ট রান্না করে সাংগ্রাইয়ের ১ম দিন। তবে আমি ডিসাইড করে রেখেছি ২য় বা ৩য় দিন সাংগ্রাইয়ের রান্না করব। কারণ ১ম দিন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটাতে হয়। ছয় রান্না করতে হয়, বিহারে যেতে হয় অনেক ব্যস্ততার মধ্যে। তাছাড়া ১ম দিনে সবাই পিঠা বানায়, পিঠা খায়, মিষ্টিমুখ করে। এসব খেয়ে হচ্ছে পেট মোটামুটি টাইট থাকে। ঘন্ট খাওয়ার মতন ওইরকম পেট খালি থাকে না। আমার মনে হয় আরকি। তাই আমি চিন্তা করছি আমি প্রায় মানে ২য় বা ৩য় দিন রান্না করব ঘন্ট। যে চিন্তা সেই কাজ করলাম। এই ঘন্ট তরকারিতে নাকি শিমের বিচি দিলে বেশি মজা হয়। তবে আমার কাছে শিমের বিচি এভেইলেবল ছিল না তাই। তো হাতের কাছে যে কয়টা পেয়েছি কম পাই নাই। কিন্তু এখানে প্রায় ২০ টা পদ আছে। তো ২০ টা পদ মিলে আমি আজকে ঘন্ট রান্না করেছি। আর কয়েক রকমের শুটকি দিলেও নাকি মজা হয়। মানে শুটকি, হাঙ্গর শুটকি, চুরি শুটকি, তারপরে হচ্ছে আপনার চিংড়ি শুটকি এসব দিলে নাকি বেশি মজা হয় একসাথে মিক্স করে দিলে আরকি। তবে আমার কাছে একটা পদ ছিল, একটা পদ দিয়ে রান্না করেছি।